বড় মামা কই গেল? বড় মামা এদিকে আসে। আমরা একটু মার্কেটে যাচ্ছি, ঘরের কাজ কাম করে রান্না করে রাখবা, ঠিক আছে? আমাদের একটু আসতে দেরি হবে। আচ্ছা আম্মা। আম্মা কইছিলাম কি, আমার তো একখান কাপড় পুড়ে গেছে আর এই কাপড়টাও ছিঁড়ে গেছে, আমার লেগে এখন কাপড় এনেন। ও এইবার বুঝছি আম্মা, বুঝছেন? শোনেন আম্মা, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এই যে আপনি রান্না করতে কইছেন না, এই রান্নার অজুহাতে ও একটা কাপড় নিতে চাইছে। চিন্তা করেন কি ফকিন্নির ফকিন্নি। ও আমরা যেই যাইতেছি মার্কেটে, এটা চিন্তা করে ও কাপড়ের কথা কয়ে লাইছে। বললেই কি আমি হার লাগে কাপড় নিয়ে আইমু নাকি? বাড়ির বউ তাই কি, কাজের মেয়ের মতোই থাকবি। শাড়ি নিজে হাতে ছিঁড়া বলে রান্না করতে ছিঁড়ে গেছে, আম্মা একটা কাপড় কিনে নিয়ে আসে নাই পগনের বাচ্চা। বাবার বাড়ি থেকে নিয়ে আসতে পারস না? মা আপনি তো জানেনই আমার বাপের বাড়ি কেউই নাই। আপনারা আর আপনার পোলা ছাড়া আমার কেডা আছে কন? আপনার পোলা বিদেশ গেছে, আপনারা যদি আমার না দেখেন আমার কেডা দেখবো? আপনারা তো আমার স্বামীর লগে একটু কথাও কইতে দেন না। মা আমার কোনো কাপড় নাই, এইটা আপনারা ভালো করেই জানেন। আর কালকে আমার কাপড়টা পুড়ে গেছে, আর এই কাপড়টা তো অনেক আগেতেই ছিঁড়ে গেছে। বাড়ির বউ। মা আপনার ছোট বউরে তো আপনি সবকিছুই দেন, আর আমার স্বামী বিদেশ থাকে, আমারে কি আপনি বাজার থেকে কেন ছেঁড়া কাপড় এনে দিতে পারেন না? আমি তো আপনাকে বাড়ির বউ, আর ছোট বউরে যখন যা চান তখনই তাই দেন। আমার কি পুরান মার্কেট থেকে এখন পুরান কাপড় এনে দিতে পারেন না? এই দেখছেন দেখছেন আম্মা, ও আমার নিয়ে জলে। আচ্ছা, এই ফকিন্নির জি, তুই তোর বাড়ির থেকে কি আনছস? আমার বাড়ির থেকে আমার লেগে যখন যেটা চায় তখনই সেটা এনে দে। এই পর্যন্ত 7 লাখ টাকা এনে দিছি। তোর বাপের বাড়ির থেকে কি এনে দিছস ক? দেখো, তোমার বাপের বাড়ি আছে, তুমি আয়না দিছো। আমার বাপের বাড়ি থেকে আমি যতটুকু আনছিলাম, আমার স্বামী বিদেশ যাওয়ার সময় আমি ওরে দিয়ে দিছি। আমার স্বামী তো বিদেশ থাকে, আমার স্বামী তো টাকা ইনকাম করে নাকি? আমি কি একটা ছেঁড়া কাপড়ের উপযুক্ত না? আমার স্বামী কত কষ্ট করে প্রবাসে কাজ করে, আর আমি আমি ছেঁড়া কাপড় পরে আপনাকে কাম করি। আমি কি একখান কাপড়ও পাই না? দেখেন, এই কাপড়টা পরলে গতর দেখা যায়, মানুষে খারাপ করে, তাই লেগেই তো চাইছি। মা নতুন কাপড় লাগবো না আমার, আপনি একখান পুরান কাপড় এনে দিন। এই ফকিনের বাচ্চা, তোর মুখে অনেক গুলি ফুটছে না রে? হ্যাঁ, এই আমার পোলাকে তোর বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলি? হ্যাঁ, আমার পোলা আমার পোলা বিদেশে গেছে টাকা ইনকাম করতে, টাকা কামাই করে আমারে পাঠাবো। আর শোন, তুই যদি এই বাড়িতে থাকতে চাস, আমি যেইভাবে কইমু সেইভাবেই থাকবি, নইলে ঘর ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দিবি। হ্যাঁ, শোন, যা যা কাজ আছে সব করে রাখবি, আর রান্নাটাও শেষ করে রাখবি। আরে রোমা, আম্মা বাদ দেন, চলেন তো, চলো। শুধু শুধু মুড নষ্ট করে লাভ নেই। হায় রে পোড়া কপাল আমার, আমার স্বামী বিদেশ থাকতো আমার ছেঁড়া কাপড় পরে চলতে হয়। ভাবি, কাইন্দা কোনো লাভ নাই। আমার বউ আমার মায়ের লগে মিল্লা তোমারে বানাইছে এই বাড়ির কাজের বুয়া, আর আমারে বানাইছে এই বাড়ির কাজের পোলা। বুঝো নাই? সমস্যা নাই। এই যে যে বড় ভাই যে টাকাগুলো পাঠাইছে, তুমি কি জানো এই যে আমার মায় আর আমার বউ মিল্লা কই গেল? ব্যাংকে টাকা উঠাইতে গেল। বুঝো নাই? যাক, ভাইজান তুমি কি কইতাছো? তোমার ভাই টাকা পাঠাইছে? বাহ, আমি তো এগুলো কিছুই জানি না। আজকে মার কাছে কইলাম যে আমার এখন পুরান মার্কেট থেকে এখন কাপড় যে নেয় না দেয়, দেখো আমার কাপড়টা ছিঁড়ে গেছে, তারপরে গুলো আমার কাছে টাকা নাই, হ্যান ত্যান কত অজুহাত। ভাই তুমি আমার এখন কাম করে দিবা, ওর একটা বন্ধু আছে, ওর কাছে একটু খবর দিবা যে আমার লগে যেমনি হোক একটু কথা কোক, তোমার ভাইয়ের লগে আমার একটু কথা কর ব্যবস্থা করে দাও না ভাই। তুমি চেষ্টা করলেই পারবা, আমি জানি। ঠিক আছে, বুঝলাম। এখন আমি কেমনে কি করব সেটা কো আগে। শোনো, ওর আওলাদ নামে যে বন্ধুটা আছে, হ্যাঁ ওর সাথে ও সব সময় কথা কয়। হ্যাঁ তুমি এক কাজ করো, আওলাদের কাছে যাইবা, হ্যাঁ। যাইয়া কইবা যে আমার লগে একটু আওলাদ দেখা করে। আচ্ছা, ওকে, সমস্যা নাই। আমি আজকেই, এখন আমার কাজ কাম সব বন্ধ, আমি আগে যাই এই কাজটা করবো, যেন তোমার এই দুঃখে যেন আর না দেখা লাগে।
তোমার দুঃখটা আমার খুব কষ্ট লাগে, বোঝা নাই? শোনো ভাই, আমার লগে আওলাদে দেখা করবে এটা জানি কেউ না দেয়। না না, তুমি এটা নিয়ে চিন্তা করো না তো ভাবি, থাকো। ভাবি, একটা খবর দিছেন আপনার ছোট ভাইরে দিয়া? ভাই, আসলে আপনার বন্ধুর সাথে আপনার কথা হয়। হ্যাঁ, ওর সাথে তো আমার সবসময় কথা হয়, এত ভালো আছে। ভাই, আপনার কাছে হাত জোড় করে কই, আপনার বন্ধুর লগে আমার একটু কথা কর ব্যবস্থা করে দেন। আপনার বন্ধুর সাথে আমার কোনোভাবে যোগাযোগ করতে দিতেছে না, আমারে অনেক অত্যাচার করে, আমারে ঠিক মতো খাওয়ানো দেয় না। আমি যদি কোনো কিছু কই আমার উল্টা মারধর করে, এই বাড়ি থেকে বাড়ি করার দ্বারা হুমকি দেয়। আপনি আপনার বাইরে একটু কর না, ও জানি যে এমনি আমার একটু লগে যোগাযোগ করে। কেন, ভাইয়ের সাথে কি তোমার যোগাযোগ হয় না? না ভাই, বিদেশ যাওয়ার পরে 2বার আমার সাথে কথা কইতেছে, আর কথা কইতে দেয় না। আমার কাছে নাম্বার আছে, যেন ফোন দিমু, সে তো ডিউটিতে আছে, কিন্তু ফোন দিলে ধরবো না। তাইলে তাহলে আপনি একটু পরে কইেন যে আমার উপরে এরকম অত্যাচার করে। তোমার যে অত্যাচার করে, এটা তো ওরে বললে জীবনও বিশ্বাস করবে না। তোমার কাছে কি প্রমাণ আছে? আচ্ছা, আমি এমনি করে দাঁড়াই, আপনি একটা ছবি তোলেন, তইলে ওরে পাঠান, তাইলে ঠিকই বিশ্বাস করবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি ধরেন, আমি ছবিটা উঠাইয়া ওর কাছে পাঠাবো। উঠাইছি ভাবি। এইটুকু উপকার করেন। আচ্ছা ভাবি, আপনি কাঁদেন না, আমি আজকে হান্নানের কাছে আমি আপনার ছবিটা পাঠাই দিতেছি। ঠিক আছে ভাবি, ভালো থেকে। The next day. এই সুমি, সুমি, মা, বাবা, তুমি? কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি আছো? আমি তো কেমন আছি সেটা তো দেখতেই পাইলাম আওলাদ ভাইয়ের ছবিতে। তুমি কাপড় চোপড় পরে এখনো আছো? কালকে ছবি পাঠাইছো আর সিরা কাপড় পরা এখন আছো? তোমার কি আর কোনো কাপড় চোপড় নাই? আমি বিদেশে এত বছর থাইকা টাকা পয়সা পাঠাইছি, সেসব তুমি কি করছো সেটা আগে বলো। ওই সমস্ত কথা বাদ দাও, ঘরে চলো। আমি বলছি আমি বিদেশ থেকে যে টাকা পাঠাইছি সেই টাকা তুমি কি করছো? আমি কি করছি? আমারে তুমি কবে টাকা পাঠাইছো? আমার সাথে তো তুমি ঠিকমতো কথাই কও নাই। তোমার মা, তোমার ভাইয়ের বউ আমারে টাকা দিছে, আমি টাকা পয়সার কোনো খবর জানি না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। মা কই? মা ঘরে। আহ, আমার সাথে। মা, মা, কই তুমি? মাথা ঠান্ডা করো। হয়েছে, এদিকে দাঁড়াও। কেমন আছেন ভাইজান? ভালো আছি, আর ভালো তো তোমার দেখেই বোঝা যায় যে তুমি অনেক ভালো আছো। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছো? ওয়ালাইকুম সালাম ভাই, এদিকে যাও যাও। আমার বইয়ের এই অবস্থা কেন? কি ব্যাপার মা, কথা বলো না কেন? আমি বিদেশ থেকে কতগুলা টাকা পাঠাইছি, তোমার পাশে আর একটা পোলার বউ আছে, তারে কত সুন্দর করে রাখছো, তারে করে রাখছো এই বাড়ির রাজরানী, আর আমার বউ করে রাখছো চাকরানি। মা, আমি এত কষ্ট কালেয়া করছি, তোমাদের লেগে এত করছি, সবার সুখের জন্য এত করছি। আমার বউরে তুমি একটা কাপড় পরায় রাখতে পারে না, একটা চিরা কাপড় পরায় রাখছো, আর আমার বউরে চিরা শাড়ি। কেন মা, এই কাজ কি কারণে করছো? তুমি সে কথা আজকে আমার জবাব দিবা। বাবা, আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দিস। বাহ, সুন্দর একটা কথা। বাঙালিদের একটাই সমস্যা, কোন অপরাধ করলে একটা কথাই বলে আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দিস। তুমি আমার মা, তোমার কাছে আমি মাপ চাম, সেই জায়গায় তুমি নাকি আমার কাছে মাপ চাও। সুন্দর কথা। আমার বন্ধু যদি আমার এই ছবি না পাঠাইতো তাহলে তো আমি জানতামও পারতাম না, আর বিদেশ থেকে আইতামও না। একটা কাজ করো মা, এই যে আমি বিদেশ থেকে 33 লক্ষ টাকা তোমার কাছে পাঠাইছি, এই পর্যন্ত হিসাব করে দেখলাম, তাই না মা? বাপরে বাপ ভাই, তুমি এটা আমারে কি হুনাইলা? 33 লাখ টাকা তুমি আমার মায়ের কাছে পাঠাইছ। এই 33 লাখ টাকার থেকে মনে হয় 33টা টাকাও আমার ভাবিরে খাওয়ায় নাই। হায় 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 হায়, কামটা করছো কি? এই জায়গায় না 5 তলা বিল্ডিং দেন যাইতো। হ্যাঁ ভাই, তুমি এটা কি করছো ভাই? হায় হায় হায়। তুই না তোর ভাবিরে কত খাবার নিবি দোকান থেকে, আচার, তারপরে এটা ওটা, যখন যেটা চাই বড় বৌমা তখন সেটা তুই আইনা দিছস। না না মা, এনে কথা আছে। তুমি আমারে দিয়ে আনাইছো ঠিকই, এগুলো সব তুমি আমার বউরে খাওয়াইছো। আমি জানি এটা, ভাবিরে কোনো জিনিসই দাও নাই। হয়েছে ভাই, চুপ কর। ব্যাগে তোর জন্য কিছু জামা কাপড় আছে, কিছু টাকা আছে, সেসব তুই রাইখা দিস।
আর আমি আমার বউরে নিয়ে এবারে ছেড়ে চলে গেলাম। বাবা শুন, যাস না। আমার ভুল হয়েছে, তোমার মাফ করে দে বাবা। আমার এরকম ভুল আর কখনো হবে না। আজ থেকে আমি এই দুইজনের আমি ভালোবাসবো, নিজের মেয়ে ভাইজান, মনে করে। আসলে আমি অনেক অপরাধ বৌমা। করছি, পারলে আমারও ক্ষমা করে দেন। বৌমা, আমি আজকের থেকে বুবুরে আমার নিজের বোনের মতোই দেখবো। বৌমা, তুমি একটু আমার পোলারে বুঝাই বলো, আমি তোমার সঙ্গে আর খারাপ ব্যবহার করবো না। আমি তোমার নিজের মেয়ের মতোই ভালোবাসবো। তুই আমাকে মাফ করে দে মা। হ্যাঁ মা, মাফ করে দিচ্ছি। আমারও মাফ করে দিন ভাবি, আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবাই যেহেতু মাইনে নিছে, তে ভাই তুমি আর রাগ ঠাক কইরো না, চলো আমরা ঘুরে যাই।